মাথা আপনার কাজ করে। নবীকে জানতে গেলে কোরআন পাক থেকে জেনে নিতে হবে। যদি আপনি আলেম না হন, কোরআন পাক থেকে নবীর শান একটু বুঝতে পারবেন, হাদিস পাক থেকে বুঝতে পারবেন। আর হাকিকাত বুঝতে গেলে আপনাকে আলেম ভালো ভালো আল্লাহর কাছে জেনে নিন। আমার নবীর উপরে কোরআন তেলাওয়াত হচ্ছে, আমার নবীর সামনে জিবরাইল কোরআন তেলাওয়াত করছেন। আমার নবী জিবরাইল জুবান থেকে কোরআন শরীফ শুনে তাড়াতাড়ি মুখস্থ করছেন। জিবরাইল তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করতে থাকেন। আমার নবী শুনে শুনে তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করতে থাকেন। আমার নবীর ঘাম ঝরে, আমার নবীর কষ্ট হয়। এটা মাকামে আবদিয়া। আপনাকে বলছি আমার ভাই করোড়পতি ধরে। আমি বললাম আপনার তো করোড়পতি, আমার মেয়ের বিয়ে দেবো, আমাদের তো বিয়ে ৫-১০ হাজার লোক ছাড়া হয় না, আপনাকে পুরো দায়িত্বটা নিতে হবে, আমি আপনাকে সব টাকা দিয়ে দেবো, আপনি করোড়পতি থাকেন থাকেন, আমার টাকা দিচ্ছে, আপনি দায়িত্ব। উনি একটু ঘাবড়ে কিন্তু পারবে, পয়সা দিলে সব হয়, লোকও পাবেন, ক্যাটারারও পাবেন, বিরিয়ানির বাবু সব পেয়ে যাবেন। কিন্তু উনি চিন্তা করবেন যে এত বড় দায়িত্বটা ভাইজান দিচ্ছেন, পালনটা করবো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কি হবে গো আল্লাহ। পারবেন ঠিকই, কিন্তু একটু নার্ভাস হবে। ওটা ওনার কি, উনি ভয় পাননি, ওটা একটা আশঙ্কা। ভয় পাওয়ার কি? আপনি বলেন যদি আপনাদের যদি আমি 20 লাখ টাকা দিয়ে পুরো প্যান্ডেল করিয়ে নিতে পারবেন, খুব অসুবিধা হবে? তাহলে পুরো মাঠ প্যান্ডেল কত টাকাও লাগবে, কিন্তু শুধু পুরো জালসার দায়িত্ব একজনের উপরে একটু টেনশন। তো নবী সে নমনীয়তা, নবী নমনীয়তা, নবী একটু ভাবছে এত বড় কোরআন পাহাড়ের উপরে নাজিল হলে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিতেন, কত আশা নিয়ে কোরআনকে আমার আল্লাহ আমার উপরে নাজিল করছেন, জিবরাইল পড়ছে, আমাকে মুখস্থ করতে হবে, তাড়াতাড়ি করছে। আমার আল্লাহ মানে হাবিব, আল্লাহর কাছ থেকে নবীকে চিনে নেন। আল্লাহ মানে আমার হাবিব, আপনি মাকামে আবদিয়াতের থেকে, আপনার নমনীয়তা থেকে আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আপনার ঘাম ঝরে, আপনি তাড়াতাড়ি কোরআন পড়তে থাকেন, আপনি আবদিয়াতের মাকাম থেকে কোরআন তেলাওয়াত করেন। আমি আল্লাহ আমার মাহবুবিয়াতের মাকাম থেকে বলি, আমার হাবিব আপনি আমার আশিক হন, মাশুক হন, মুহিব হন, মাহবুব হন। আমি আল্লাহ আমার মাহবুবিয়াতের মাকাম থেকে আপনাকে জানিয়ে দিই, লা তুহারিক বিহি লিসানাক, আমার হাবিব আপনি ঠোঁট নাড়াবেন না, নাড়াবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আপনার বুকের মধ্যে কোরআনে জমিয়ে দেব। তাফসীরুল কোরআন হচ্ছে বড় টপ মুফাসসির, এই ওয়াজ জীবনে শুনিনি তো তোমার মুখে। তাহলে তুমি আমাদের কোম্পানির না, আসলে এখানে এসেছো তারা খাওয়া বক্তা। পরশুদিন একটা দেখা হয়েছে, আমার ভাই খুব ভালো মানুষ এসেছে আমাদের, মাশাআল্লাহ সুন্নি ভাই আমার, তাই এত নাম করে এসে ঘাবড়ে গেছে, বুঝলে। 3 বার সূরা ফাতিহা 18 বার বলে দোয়া করে সব বক্সের নিয়মটাই জানে না, কিন্তু না করলে লোকে মনে করি আমাদের নাই তো জানে না কিছু রে, তাহলে অন্য কোম্পানি বোঝাবার জন্য ও করতে গেছে সবরের সঙ্গে, বুঝলেন। সূরা ইখলাস শরীফ পড়ে নেন, হাত তুলে সব 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 রুহে এই করছে। আপনারা বোঝেন না, আপনারা খালি দেখেন চকচক লেবাস, ছুরি তাইওয়ানের হোক আর জাপানের হোক, যদি ধান না থাকে কোনো দাম আছে, দেশের ছুরির দাম আছে, বুঝলেন। একটা সত্য ঘটনা বলি, বড় ছুরি বার করেছে, নতুন গরু কিনেছে, বুঝলে, আল্লাহ টাকা দিয়েছে, দামি একটা গরু কিনেছে, বড় তাইওয়ানের ছোড়া কিনেছে, আর 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস করেছে গরু জবাই কুরবানি দেব, সঙ্গে দেখাবে আমি নিজেই করি, একটু খোঁচা খোঁচা দাঁড়িয়ে হয়েছে, বলছে জবাইটা আমি করবো, একদম এরকম বড় তলোয়ার বার। ইমাম সাহেব প্রতিনিয়ত যেমন আসে কুরবানির সময় জবাব করতে হয়, বরাবর করে আসে, বলছে ইমাম সাহেব আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন, চিন্তা করুন।
ইমাম সাহেব বলছে, ছেলে বাবা পারবি তো? বলছে কোনো ব্যাপার না। ছুরিটা দেখে, জীবনে দেখেছেন এরকম? তাইওয়ান মাল, তাইওয়ানের মাল এই ছুরিটা, এরম বড় বার করে আছে। ইমাম সাহেব দেখছি, ওরে দেখি তুই কি করিস। ইমাম সাহেব দাবা করে করে পুরো একদম সেটিং হাত, ছুরিও রেডি, খাতাম না। হ্যাঁ, এবার কি করবো? ঠিক আছে তুই কর না। দিয়ে বেশ কাটছি না, চকচক করলে কি হবে? সূর্যের আলো পড়ে ঝিকঝিক করে উঠেছে, বুঝলে? কাটছে না, কষ্ট দিচ্ছি জানোয়ার, চলে যা। বিসমিল্লাহ, আল্লাহ কাজ করে মারলো, হয়ে গেল। এক টানে জবাই হয়ে গেছে। এত প্যাক, তাহলে ধাপ দেখতে হবে। কিন্তু আপনারা দেখবেন এই তো ঘরোয়া ঘর কা মুরগি ডাল ভরা। আমাদের মিনাজ ভাই দরবারে বসেছিল, ছেঁড়া এই বুতাম এখন লাগালো, কিন্তু দাগ ঠিক ঠিকানা নেই, চলে এসছে। ওটা আবা বাবা পড়বে, পাগড়ি ফাড়ি পরে এরম এরম আসবে, দু চারজন পিছনে থাকবে। ওই আমি মিনাজ ভাই তো, মেহরাব ভাই তুই না আমাদের ঘরে ঢুকবে। আর আমাদের বক্তাগুলো যত ভালোই ওয়াজ করে, ইমাম সাহেব কে কথা, ইমাম সাহেব আলেম না মানুষ। তাহলে কে করছে গো এখন? কে আর করবে? আমাদের ইমাম সাহেব করছে। কেন কিছু নেই জানার পেটে, বলছে কে আর করবে? হুজুর আপনি দেরি করছে, ইমাম সাহেব এরকম। হাবিব লা তুহাররিক বিহি লিসানাক ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন। আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন বসিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। আমাদের কোম্পানির বক্তা ওয়াজ করছেন, আমার নবী সুপারিশ করবেন, আল্লাহর ওলিরা সুপারিশ করবেন। আল্লাহ ওলিদের পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। ওই কোম্পানি উঠে পড়ল, উঠে পড়ে পরে করেই বলা শুরু করলো, ফাতেমা আমল করো, আমল করো, আমল করো। নবীর বেটির কি হবে ঠিক নেই, তোমার দাদা হুজুর বাঁচাবে। কেউ বলেছে আমাদের আলেমরা দাদা হুজুর বাঁচাবে, ওসিলা বলেছেন, সুপারিশের কথা বলেছেন, হাফেজরা সুপারিশ করবে, আলেমরা করবে, হাক্কানি ওলিরা করবে, আমার নবী সুপারিশ করবেন, শাফাআতে কুবরা হবে। আমরা তো বলি দাদা হুজুর পার করবে, নামাজ পড়বে, দাদা হুজুর জান্নাতে নিয়ে যাবে, বলেছি ওসিলা বলি। তাই আমাদের ইলজাম দিয়ে বলছে ফাতিমার কি হবে ঠিক নেই, নবীর বেটি পার পাবেন, আমল শোনেন হাকিকাত বলেন, আজকে শোনেন, এই কোম্পানি বোঝেন। ফাতেমা কে? ফাতেমা, ফাতেমার জন্ম হওয়ার পরে থেকেই জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। ওয়া তাহরুকুম তাতহীরা, নবীর ঘরানাকে আমার আল্লাহ পাক করে দিয়েছেন। হাসান পাক, হুসাইন পাক, ফাতেমা পাক, আলী পাক, নবী পাক, বলুন সুবহানাল্লাহ। अल्लाह अली ऐसा पाक काबे में ही बिलादत हुआ है, बोलो सुभान। নবীর ঘরানাকে আল্লাহ পাক করে দিয়েছেন, পাক পাক করে দিয়েছেন। ও আমার ভাই জানেনা, ফাতেমাতুল জাহরা আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দার। পরে ডিক্লেয়ার হয়েছে, আগে থেকেই 50,000 বছর আগে কি লেখা কথা বলে তকদীর, তো লেখা তো আছে জান্নাতের, ডিক্লেয়ার দিতে হয়েছে। কিন্তু জান্নাতি তো তিনি, যে নবী কিয়ামত পর্যন্ত কি কি ঘটনা ঘটবে, নবী মানে গায়েব কি খবর দেনে वाला, সব আল্লাহর হুকুমে জেনে বলে দিচ্ছেন। আল্লাহ সব বলে দিচ্ছে। কাকি বলে আমল করো, আমল করো, যে আমল করবে না এরকম আশঙ্কা বা আমল করে না তাকে তো বলবে। ফাতেমার আমলই কোনোদিন দেখলেন না, নবী বলছেন আমল করো, করছেন না করছে ছানবিন না করে আমল করো, সারা জীবন। একটা হচ্ছে ঝিকে মেরে বউকে শেখানো। ফাতেমাতুজ জাহরার বয়স কত জানেন? তখন 2 বছর। কত বয়স? 2 বছর। আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাযিল হলো, আমার নবী মুরব্বিদের তিনি ডাইরেক্ট কোনো ভুল দেখলে ডাইরেক্ট বলতেন, একটু ঘুরিয়ে বলতেন। তো আমার নবী কি করলেন, ফাতেমাতুজ জাহরাকে সামনে রেখে চারিদিকটা দেখে, ফাতেমা আমল করো, আমল করো, আমল করো, আব্বার ঘর থেকে টাকা পয়সা নিতে চাও নিয়ে যাও, আমল করো, আমল করো, কামা কলার নবী। তো তুমি এটা বললে না, ফাতেমার 2 বছর বয়স, 2 বছরের বাচ্চা আমল বোঝে? আপনার নতুন বৌমা এসেছে, একটু ভুলভাল করছে, আপনি আপনার স্ত্রীকে ঝাড় দিচ্ছেন, এই তুমি কথা বলো। বৌমা বুঝে গেল আমার শ্বশুর এটা এরকম করলে খেপে যায়, নারাজ হয়, তাহলে আমাকে এই কাজটা করা যাবে কি ভাই, ঠিক না বেটি?
আপনি ঝিকে মেরে আপনার স্ত্রীকে রাগ করে নতুন বৌমাকে বোঝাচ্ছে, সকালবেলায় ঘুমিয়ে থাকলে হয় একটু চা করতে হবে না, হলো তো অনেক দিন।